নমস্কার। জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা নিয়ে আমি তো প্রয়াত হয়েছেন সঙ্গীত শিল্পী আশা ভোসলে, কিংবদন্তি, বয়স 92 বছর প্লাস। বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তো আশা মঙ্গেশকর থেকে আশা ভোসলে নামটাই আমরা সকলে চিনি। হ্যাঁ, মাত্র 16 বছর বয়সে পালিয়ে বিয়ে করেন গণপতরাও ভোসলেকে আশাজি। তার আগে অবশ্য 1943 সালে একটি মারাঠি চলচ্চিত্রে তিনি প্রথম গানের সুযোগ পান। লতা মঙ্গেশকরের বোন হিসাবে পরিচিতির বাইরেও নিজের একটি পরিচিতি গড়ে তোলেন এই আশাজি। পরে গণপতরাও ভোসলের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। ভোসলে পদবিটি তাকে চির অমলিন করে রাখে। তাই আশা ভোসলে সকলেই আমরা এই নামে তাকে এক বাক্যে চিনি। অনেক হিন্দি, অনেক বাংলা, মারাঠি, গুজরাটি, মালায়ালাম এবং ওড়িয়া জগতেও বহু গানে প্লেব্যাক করেছেন এই মহান সঙ্গীত শিল্পী। তার উল্লেখযোগ্য গানগুলির মধ্যে বিরহ সঙ্গীত হিসাবে অনেক গান আছে, যেমন আকাশে আজ রঙের খেলা, মনি মেঘের ভেলা, এছাড়া ভেবেছি ভুলে যাব, এছাড়া আছে চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, হিন্দির মধ্যে দম মারো দম, আরো ইত্যাদি অসংখ্য গান তিনি রেকর্ড করেছেন। এছাড়া যেটির জন্য গীতা দত্ত, কিংবদন্তি সঙ্গীত শিল্পী গীতা দত্ত আশা ভোসলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন, সেটা হচ্ছে একটি সময় ছিল যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফার্স্ট নায়ক মুভি দুটি পাতার জন্য একটি গানের দৃশ্য আছে, আপনারা সকলেই জানতে পারবেন, শুনেছেন। প্রথমে হাসি এবং তারপর গানটি রেকর্ড হয়েছে মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। এই গানটির জন্য প্রথম কাস্ট করা হয়েছিল, অর্থাৎ শিল্পী হিসাবে নির্বাচিত করা হয়েছিল গীতা দত্তকে। কিন্তু তিনি কাঁদতে কাঁদতে হাসতে পারতেন না এবং হাসতে হাসতে কেঁদে গানটি তুলতে পারছিলেন না। তাই এই অসামান্য গানের দক্ষতাটি রেখেছিলেন আশা ভোসলেজি। তাই এই আশা ভোসলেজির গানটি অনেক বিখ্যাত হয়েছিল, আজও অনেক শ্রোতাদের হৃদয়স্পর্শী গান। এছাড়াও তিনি গান করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং কিশোর কুমার, উদিত নারায়ণ, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য এবং এ যুগের শিল্পী সোনু নিগমদের সাথেও তিনি কাজ করেছেন।
এছাড়া মহিলা শিল্পীদের মধ্যে আরতি মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায় সহ ইত্যাদি শিল্পীদের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল তার। যদিও পরে কিছু শোনা যায় যে তিনি নাকি কান কাটাকাটি করতেন। তো যাই হোক, তবে লতাজির আশাজির মধ্যে একটা দীর্ঘ বিবাদের খবরও আমরা শুনতে পাই। চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আশাজির জীবন কেটেছিলেন। ৫৫ বছর বয়সে তার মেয়ে আত্মহত্যা করেন। এই ঘটনাটিও তার মনে নাড়া দিয়েছিল। তো সব মিলিয়ে শিল্পী চলে গেলেও রয়ে গেছে তার অসাধারণ সব সৃষ্টি। সেই সৃষ্টিকে সম্মান জানিয়ে জ্ঞানবাণী স্টুডিওর পক্ষ থেকে তার আত্মার চিরশান্তি কামনা করছি। জ্ঞানবাণী স্টুডিওর সম্পাদক রঞ্জু।